আবারও ইউক্রেনে ভয়াবহ হামলা চালিয়েছে রাশিয়া। ৬০০-র বেশি ড্রোন মিসাইল হামলায় কেঁপে উঠেছে গোটা ইউক্রেন। রাশিয়া এক রাতে ইউক্রেনের দিকে ৫৭৪টি ড্রোন ও ৪০টি ক্ষেপণাস্ত্র ছুড়েছে। মোট ৬১৪টি অস্ত্রের মধ্যে বিমান প্রতিরক্ষা ব্যবস্থা ৫৭৭টি ধ্বংস করতে সক্ষম হয়েছে। সাম্প্রতিক সময়ে এটি সবচেয়ে বড় হামলা বলে মনে করছে ইউক্রেন। লোভিত অঞ্চলে এক ড্রোন ও ক্ষেপণাস্ত্র আঘাতে একজন নিহত হয়েছেন, আহত হয়েছেন আরও ৩ জন। ক্ষতিগ্রস্ত হয়েছে অন্তত ২০টির বেশি বেসামরিক স্থাপনা, যার মধ্যে আবাসিক ভবন ও একটি শিশু বিদ্যালয়ও রয়েছে। ইউক্রেনের দাবি, এই হামলায় হাইপারসনিক ব্যালিস্টিক ও ক্রুজ মিসাইল ব্যবহার করেছে রাশিয়া। এগুলোর বেশিরভাগই ছোড়া হয়েছে পশ্চিম রাশিয়া ও কৃষ্ণসাগর এলাকা থেকে, আরেকটি এসেছে দখলকৃত ক্রিমিয়া থেকে। এদিকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যুদ্ধ বন্ধে নতুন উদ্যোগ নিয়েছেন। সম্প্রতি আলাস্কায় রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠকের পর তিনি হোয়াইট হাউসে জেলেনস্কি ও ইউরোপীয় নেতাদের সঙ্গে আলোচনা করেন। ইউক্রেনীয় প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কি বলেন, তিনি পুতিনের সঙ্গে নিরপেক্ষ ইউরোপীয় কোনো দেশে আলোচনায় বসতে প্রস্তুত। অন্যদিকে ইউক্রেনীয় সেনারা জানিয়েছে, রাশিয়া দক্ষিণাঞ্চলীয় ঝাপরিঝিয়া ফ্রন্টে অতিরিক্ত সেনা মোতায়েন করেছে। কুরস্ক এলাকা থেকে কিছু সেনা সরিয়ে এনে ওই ফ্রন্টে পাঠানো হয়েছে। উল্লেখ্য, ২০২২ সালে রাশিয়ার পূর্ণমাত্রার আগ্রাসন শুরু হওয়ার পর থেকে ডনবাসন অঞ্চলের বড় অঞ্চল দখল করেছে মস্কো। বর্তমানে ইউক্রেনের প্রায় ১/৫ ভূখণ্ড রাশিয়ার নিয়ন্ত্রণে, যার মধ্যে ২০১৪ সালে দখলকৃত ক্রিমিয়াও অন্তর্ভুক্ত। নাজমা, মাই টিভি।